বন্ধুরা, শীতে কি তোমাদের ত্বক রুক্ষ শুষ্ক কালো হয়ে যাচ্ছে, ত্বক চামড়া কুঁচকে যাচ্ছে? তাহলে একদিনে ত্বক গ্লো আনতে বা ফর্সা করতে চাইলে একবার এই উপায়টা করে দেখো। একদিনে তোমাদের ত্বকে দুর্দান্ত ভাবে ফর্সা উজ্জ্বল গ্লোয়িং করে তুলতে সাহায্য করবে। একবার এই সহজ উপায়টা করে দেখতে পারো। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটা কিন্তু খুব সুন্দর রেমেডি শেয়ার করব, যেটা শীতের জন্য তো খুবই উপযুক্ত। এবং দেখুন, এই শীতের কারণে কিন্তু স্কিন ফেটে যাচ্ছে, রুক্ষ হয়ে যাচ্ছে, কালো পড়ে যাচ্ছে, ট্যান পড়ে যাচ্ছে, সেটা পুরো রিমুভ করবেন কিভাবে পুরোটা জুড়ে দেখে নিন। দেখুন, প্রথম উপকরণ লাগছে আমার নারকোল তেল। নারকোল তেলটা কিন্তু প্রথম স্টেপ আপনারা দেখে নেবেন কিভাবে আমি মুখের মধ্যে, হাতের মধ্যে, পায়ের মধ্যে, পুরো ফুল বডিতে কিন্তু এটা লাগাতে পারবেন। এখানে 1 চামচ আমি নিয়ে নিলাম নারকোল তেল। তার সঙ্গে আমি নিয়ে নেব ভেসলিন। এটা আমার নিজেরই তৈরি করা ভেসলিন। ভেসলিনটা এখানে দিয়ে ভালো করে কিন্তু নারকোল তেলের সঙ্গে মিশিয়ে নিতে হবে। দেখুন, ভেসলিন আর নারকোল তেলটা সুন্দর করে একদম মিশিয়ে নেবেন, যাতে একটুও দলাদার ভাব না থাকে। দেখুন, সুন্দর করে মিশিয়ে নিয়েছি। দেখুন কি সুন্দর ক্রিমের মতন কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এরপর এইভাবে হাতের মধ্যে নিয়ে পুরো হাত কিন্তু সুন্দর করে একবারে লাগিয়ে মাসাজ করতে হবে। এইভাবে কিন্তু লাগিয়ে আমি মাসাজ করব। প্রথমে কিন্তু এটা মাসাজ করতে হবে, তাহলে কি হবে, রক্ত সঞ্চালনটা কিন্তু ভালো হয় বা ট্যানটা রিমুভ করতে খুবই সাহায্য করে। দেখুন, পুরো হাতের মধ্যে, পায়ের মধ্যে, ফুল বডিতে কিন্তু বন্ধুরা করে নিতে পারবেন। আমি দেখুন হাতের মধ্যে লাগিয়ে নিলাম, এরপর মুখের মধ্যেও লাগিয়ে নেব। দেখুন, মুখের মধ্যে আমি পুরোটা লাগিয়ে নিয়েছি। এবার কিন্তু 2 মিনিট মতো মাসাজ করতে হবে, তাহলে কিন্তু ভালো হবে। ব্লাড সার্কুলারটা প্রতিরোধ করতে সাহায্য করে এবং এটা রাতের বেলায় করবেন, খুব ভালো উপকার পাবেন। তাহলে দেখুন, পুরো মুখটা সুন্দর করে মাসাজ করেছি। দেখুন বন্ধুরা, অনেকটা কিন্তু মাসাজটা যখন করবেন না, স্কিনটা দেখবেন মুলায়েম হয়ে গেছে। আর দেখবেন একদম কিন্তু একটা সফটনেস নিয়ে চলে আসবে এবং আপনাদের রক্ত সঞ্চালনটা তো ভালোই হবে। আর দেখুন, নরম একটা তুলতুলে স্কিন কিন্তু আপনারা পেয়ে যাবেন, বা দেখবেন অনেকটা কিন্তু ডিপলি ক্লিনও দেখতে লাগবে। দেখেই বুঝতেই পারছেন অনেকটা কিন্তু ডিপলি ক্লিনও লাগছে। এরপর আমি কি করব, এই যে ভিজে টাওয়ালটা দিয়ে আলতো হাতেই কিন্তু ক্লিন করে নিতে হবে এইভাবে। দেখুন স্কিনটা কিভাবে চকচক করছে। প্রথম স্টেপটা তো আপনাদেরকে দেখালাম, এরপর দ্বিতীয় স্টেপটাও দেখাবো। দেখুন, হাতের মধ্যেও একই ভাবে কিন্তু টাওয়াল দিয়ে, একটু নরম টাওয়াল নেওয়ার চেষ্টা করবেন, সেই ক্ষেত্রে ভালো হয়। দিয়ে কিন্তু সুন্দর করে একবারে ক্লিন করে নেবেন। দেখুন হাতগুলো কিভাবে ঝকঝক করছে, মুখটাও কিন্তু সুন্দরভাবে কিন্তু ক্লিন হয়েছে। এরপরে দ্বিতীয় স্টেপটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দ্বিতীয় স্টেপের জন্য কিন্তু প্রধান উপকরণ লাগছে আমার শ্যাম্পু। এখানে 1 টাকা দাম খরচা করলেই আপনারা কিন্তু বাড়িতে বসেই পার্লারের লুক পেয়ে যাবেন এবং ম্যানিকিওর পেডিকিওর বাড়িতে করে ফেলতে পারবেন। অপরন্তু আপনাদের স্কিনটা ব্রাইট চকচকে একবারে করে তুলবে এই শ্যাম্পু। এই শ্যাম্পুতে কিন্তু অনেক কামাল আছে বন্ধুরা। এখানে বেশি পয়সাও খরচা করতে হবে না। যখন দেখবেন পার্লারে গিয়ে ম্যানিকিওর বা পেডিকিওর করা হয় কতটা খরচা পড়ে, সেই কারণে যদি আমি বাড়িতে বসেই করে নিতে পারি, কোনো রকম পার্লারে যাওয়ার কোনো প্রয়োজন হবে না। দেখুন, এখানে আমি 1 চামচ শ্যাম্পুটা নিয়ে নিয়েছি। এরপর বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। আপনারা যে কোনো শ্যাম্পু দিয়ে করতে পারেন, তবে এই শ্যাম্পুটা কিন্তু ভালো, নিলে খুব কাজ হয় বেশি। এরপরে আমি নিয়েছি 1 চিমটে হলুদের গুঁড়ি। এই হলুদের গুঁড়িটা সুন্দর করে শ্যাম্পুর সঙ্গে মিশিয়ে নিতে হবে। হলুদের মধ্যে কিন্তু ব্লিচিং প্রপার্টি আছে, তার কারণে কিন্তু আমরা হলুদটা ব্যবহার করতে পারি এবং ক্ষত সারাতে এবং ব্রাইটনেস নিয়ে আসতে খুবই কার্যকারী। তার জন্য হলুদটা নিয়েছি। আর শ্যাম্পু তো ব্রাইট একদম সঙ্গে সঙ্গে করে তোলে বা ঝকঝকে করতে এবং ময়লা পরিষ্কার করতে এটা দ্রুত কাজ করে। তার কারণে দুটি উপকরণ সুন্দর করে আমি মিশিয়ে নিচ্ছি। দেখুন, এর পরের উপকরণ হলো, এখানে নিয়ে নিয়েছি বেসন। বেসন কিন্তু ডিপলি একদম পরিষ্কার করতে সাহায্য করে, স্কিনটাকে উজ্জ্বল করতে সাহায্য করবে, ব্রাইটনেস নিয়ে আসে, স্কিনটাকে নরম তুলতুলে করে এবং কালচে ভাব দূর করতে সাহায্য করে বেসন। এরপর সুন্দর করে মিশিয়ে নেব। এর মধ্যে কিন্তু কোনো রকম জল দেওয়া যাবে না। আর একটা উপকরণ কিন্তু আমি মেশাবো, এটা আগে মিশিয়ে নেই ভালো করে। দেখুন, ভালো করে তো মিশিয়ে নিয়েছি, এটা আলাদা করে রেখে দিচ্ছি। দেখুন, এখানে নিয়েছি আলু।
আলুর মধ্যে কিন্তু প্রচন্ড পরিমাণে ব্লিচিং প্রপার্টি আছে এবং আলুর রস তীব্রভাবে মেচেদার দাগ তুলতে সাহায্য করে, কালচে ভাব দূর করতে সাহায্য করে এবং স্কিনটাকে দেখবেন উজ্জ্বল করতেও খুব সাহায্য করে এই আলুটাকে আমি গ্রেট করে নেব, ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এরকম খোসা সমেত কিন্তু গ্রেট করে নিতে হবে। আর দেখবেন বন্ধুরা, আলুর থেকে ও আলুর খোসার মধ্যে কিন্তু বেশি প্রোটিন বা ভিটামিন থেকে থাকে, সেই কারণে কিন্তু আমরা আলুটা ব্যবহার করি। আলুটা ছাড়িয়ে ব্যবহার করবেন না, ধুয়ে পরিষ্কার করে একদম খোসা সমেতই ব্যবহার করবেন, এই ক্ষেত্রে বেশি কাজ হয়। দেখুন এইভাবে আমি গ্রেট করে নিচ্ছি। দেখুন আমার গ্রেট করা হয়ে গেছে, এতটা আলু তো লাগবে না, হাফটাই নিয়েছি। এরপর আমি এগুলো গুছিয়ে নেব, হাতের মধ্যে এইভাবে গুছিয়ে নিলাম, দিয়ে কিন্তু এখান থেকে চিপে চিপে একদম আলুর রসটা বের করে নেব। দেখুন আলুর রসটা এইভাবে কিন্তু বের করে এই যে রেমেডিটা বানিয়েছিলাম তার সঙ্গে মিশিয়ে নিতে হবে। এখানে কিন্তু কোনো রকম জল ব্যবহার করা যাবে না। এরপর ভালো করে মিশিয়ে নেবেন। দেখুন সুন্দর করে একদম মিশিয়ে নিয়েছি, একটুও কিন্তু দলাদার ভাব নেই। দেখবেন প্রথম দিকে কিন্তু একটু দলাদার ভাব হয়ে যাবে, তারপর যখন আলুর রসটা দিয়ে দেবেন দেখবেন আপনাদের একদম একটা মসৃণ কিন্তু সুন্দর ক্রিমের মতন তৈরি হয়ে যাবে। দেখুন কত সুন্দর তৈরি হয়েছে। এটা এরপর আমি ব্যবহার করে দেখাচ্ছি। এটা কিন্তু দ্বিতীয় স্টেপ, প্রথম স্টেপটা করে নেবেন যেরকম দেখালাম, দ্বিতীয় স্টেপে এইভাবে তারপর লাগাবেন। দেখবেন এটা করলে খুব ভালো কিন্তু ম্যানিকিওর পেডিকিওরের কাজ করে নেবে, একবারে পার্লারে যেতে হবে না, বাড়িতেই বসে কিন্তু বন্ধুরা করে নিতে পারবেন। এটা ফুল বডিতে ব্যবহার করতে পারবেন। দেখুন দু হাতের মধ্যে সুন্দর করে একবারে লাগিয়ে নিয়েছি। এরপর বাকিটা আমি মুখের মধ্যেও লাগিয়ে দেব। আর দেখুন বন্ধুরা, যখন কিন্তু আপনারা স্নান করার আগে যদি ব্যবহার করেন তখন রাতের বেলা কিন্তু হাতে লাগানোর দরকার নেই, কারণ আমরা যেহেতু ঘুমোতে যাব সেই কারণে কিন্তু হাতে লাগাবেন না, শুধুমাত্র রাতের বেলা মুখেই ব্যবহার করবেন। আর দিনের বেলা করলে স্নানের আগে কিন্তু এটা করে নেবেন, দিলে বেশি ভালো হয়। এরপর কিন্তু এটা নেওয়ার পর কোনো রকম আপনারা ফেস ওয়াশ বা আপনারা কোনো রকম সাবান ব্যবহার করতে পারবেন না, সেই ক্ষেত্রে কিন্তু কোনো রকম কাজ হবে না। এটা সপ্তাহে কিন্তু দুবার করবেন, বেশি দিন করতে লাগবে না, দুবার করলেই হবে। দেখুন পুরো মুখটা আমি লাগিয়েছি, একটু কিন্তু মাসাজও করে নেবেন সঙ্গে যখন লাগাবেন না, এইভাবে কিন্তু আলতো হাতে একটু মাসাজও করে নেবেন, সেই ক্ষেত্রে ভালো হবে। এরপর কিন্তু 5 মিনিট আমি রাখবো, তারপর ক্লিন করে নেব। 5 মিনিট বাদে বন্ধুরা ফিরে এলাম। এরপর মুখটা আমি ক্লিন করে নেব। টাওয়ালটা ভিজিয়ে নিয়েছি, এই টাওয়াল দিয়ে কিন্তু পরিষ্কার করে নিতে হবে। এইভাবে আমি পরিষ্কার করে নিচ্ছি। দেখুন মুখটা আমি ক্লিন করে নিয়েছি, আর কতটা সুন্দর দেখুন, একবারে চকচক করছে আর মুলায়েম, একবারে তুলতুল করছে একদম। কারণ যেইভাবে আমি স্কিনটা নিজের কেয়ার করলাম, আপনারও এইভাবে শীতের জন্য খুব সুন্দরভাবে কেয়ার করুন। দেখবেন আপনাদের স্কিনটা খুব সুন্দর কিন্তু উজ্জ্বল হবে, ব্রাইট হবে, একদম ঝকঝকে করবে। আর যাদের বয়স দেখুন ধীরে ধীরে বেড়ে যাচ্ছে, এরকম যদি আপনারা ব্যবহার করেন, আপনাদের বয়স যদি 40ও পেরিয়ে যায়, দেখতে কিন্তু 20-25-এর মতনই লাগবে। দেখুন খুব সুন্দর ভাবে আমি ক্লিন তো করে নিলাম মুখটা, এরপর হাতটাও ক্লিন করে নিচ্ছি। দেখুন হাতটাও আমি এইভাবে ক্লিন করছি, খুব সুন্দর কিন্তু ক্লিন হচ্ছে। এইসব করলে না বন্ধুরা, রোদে বেরান বা বাড়িতে কাজ করুন, উনুনে রান্না করা, কোন রকম ভাবে কিন্তু ট্যানটা পড়তে দেবে না। যদি আমি এইভাবে নিজের কেয়ারটা করে রাখি, তাহলে কোন রকম আমার স্কিনটা খারাপও হবে না এবং স্কিনটা ভালো থাকবে, চামড়াটাও কুচকাবে না। দেখুন সুন্দরভাবে তো আমি ক্লিন করলাম, আর দেখুন ধুয়ে পরিষ্কার করে নিলাম, কিভাবে পরিষ্কার হয়েছে শুধু দেখুন, দেখতেই পাচ্ছেন। দেখুন টাওয়াল দিয়ে ভালো করে আবারও একটু ক্লিন করে নিলাম, টাওয়ালটা একদম চিপে নিয়েছি, দিয়ে কিন্তু আমি মুছে নিলাম। আর দেখুন সঙ্গে সঙ্গে কিভাবে রেজাল্টটা পেয়েছি, কত সুন্দর দেখুন, একবারে চকচকে করছে, ব্রাইট দিচ্ছে। মুখটাও দেখুন বন্ধুরা, কিভাবে মুখটাও ব্রাইট চলে এসছে,
একদম সুন্দর কিন্তু এইভাবে আপনারা স্কিনটা পেয়ে যাবেন। অবশ্যই এগুলো আপনাদেরকে ফলো করে ব্যবহার করতে হবে, তারপর দেখবেন আপনারা ধীরে ধীরে একদম সুন্দর একটা উপহার পেয়ে যাবেন। কোনো রকম স্কিনের মধ্যে প্রবলেম হবে না আপনাদের। তাহলে আশা করি আজকে যেই ভিডিওটা শেয়ার করলাম প্রত্যেকেই অনেকটা উপকৃত হয়েছেন। যদি বন্ধুরা উপকৃত হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটা ফলো করবেন। তাহলে আজকের মতন এখানেই পর্ব শেষ করছি। নমস্কার।